হ্যালো বন্ধুরা, এখন আমি ইনসাফ সিনেমার নতুন গান আকাশেতে নক্ষত্ররা 2.2 ভার্সনে সেটার রিয়াকশন দেবো। গানটা অলরেডি চলে এসছে এবং গানটা গেয়েছে হলো তার মিলার সঙ্গে লিখেছে হলো সুদীপ কুমার দীপ এবং হুক লাইনটা লিখেছে হলো মিল্টন খন্দকার, মিউজিক ডিরেক্টর হলো শওকত আলী অমন এবং র্যাপটা গিয়েছে হলো ব্ল্যাক জেড। তো কেমন হলো এই গানটা দেখুন। আকাশেতে লক্ষ্যধারা এটা যেমন আগে যখন শুনেছিলাম তো তখন একটা আলাদা রকম ভাইবস ছিল। এই গানটার মধ্যে কিন্তু ওল্ড স্কুল ভাইবসটাকেও রেখেছে, মিউজিকের মধ্যেও রেখেছে এবং তার সাথে কিন্তু গানটা একটা মানানসই গানের সাথে একটা ডান্স নাম্বার কাইন্ড অফ কিন্তু এখানে বানানো হয়েছে। তো ওভারঅল যদি দেখতে হয় গানটা কীরকম হয়েছে, গানটা কিন্তু আমার খারাপ লাগেনি। একটা মুড কিন্তু অন হয় গানটা শুনলে এবং সেটা যদি সবার সাথে থাকা যায়, বন্ধুদের গ্রুপ থাকলেও বা একটা মজার মোমেন্ট থাকলেও ওই সময় কিন্তু গানগুলো বেশ ভালোভাবে ওয়ার্ক করে এবং সেখানে মিউজিক হোক, গানটা যেভাবে গাওয়া হচ্ছে সেগুলো কিন্তু ওয়ার্ক করে যায়। কিন্তু এই গানের মধ্যে বিশেষ বিষয় হলো এই তিনজনকে দেখা। ফারিনকে তো অসম্ভব সুন্দর লেগেছে এবং সে নাচেছে, ভালো নেচেছে, চেষ্টাও করেছে বেশ ভালো রকম, সেটা কিন্তু ভালো লাগছে। আমি যদি বলি সারিফুল রাজ বা ওই দুইটা কথা মনে রাখবেন, ওনার কথা যদি বলি মোশাররফ করিম, এরা না এই গানের মধ্যে না ছেয়ে রয়েছে কোথাও। হ্যাঁ, সারিফুল রাজ নাচার চেষ্টা করেছে, সে যেটুকু পেয়েছে, যেরকম করেছে সেগুলো ভালো লাগছে। যেহেতু তার হাইট, বডি ল্যাঙ্গুয়েজ সেগুলো খুবই মাচো টাইপের একটা ব্যাপার রয়েছে গানের মধ্যে, সেটা ভালোভাবে শ্যুট করেছে। ফারিনের সাথে সেটা দেখতে ভালো লাগছে। এবং মোশাররফ করিমকে দেখুন, মোশাররফ করিম নাচ তো করবে না, কিন্তু মোশাররফ করিম অ্যাটিটিউড, ওই চুল ধরানো, এই জিনিসগুলোই আলাদা একটা ট্রেডমার্ক তৈরি করে। তো সেখানে কিন্তু সেই গানের মধ্যে তার অ্যাপিয়ারেন্সটা কিন্তু বেশ ভালো রকম দেখা যাচ্ছে। আমি এটা যে বলবো না গানটা দুর্ধর্ষ এমন গান হচ্ছে বিশাল হিট করে যাবে, এরকম হলেও হতে পারে, কোনো ভরসা নেই। যখন তখন যে কোনো গান হতে পারে। আমার লিচুর বাগানে গানটা যেরকম অনেকের এখন পছন্দ হচ্ছে, আমি যেরকম বললাম যে আমি যেরকম এক্সপেক্ট করেছিলাম যে শাকিব খানের সাথে যখন কোলাপ যখনই সে করেছে প্রীতম হাসান, সেই যেরকম ধরনের নাচের গান হয়েছে, এই গানটা আমার সেরকম নাচের ধরনের মনে হয়নি। খারাপ গান লাগেনি, আমি বলবো সেই এক্সপেকটেশন ফুলফিল করতে পারিনি যেরকম বলেছিলাম। এই গানটার সময় আমি এই গানটার ব্যাপারে আমি সেটাই বলবো যে দেখুন, এদের তো কোলাবোরেশন তো আমি আগে এরকমভাবে তো দেখিনি। তো সেখানে সঞ্জয় সর্বন্দারের সিনেমাতে এরকম ধরনের গান ইউজ করা হচ্ছে, সেটা একদিকে ভালো। এবং সেখানে যে এরকম গান দিয়ে নতুনত্ব তারা নিয়ে আসে বা একটা ফিউশন কাইন্ড অফ এখানে নিয়ে আসে গানের মধ্যে, সেটা কিন্তু দেখে ভালো লাগছে। বাট আমি যে বলবো দুর্ধর্ষ এমন কিছু হেভি শুনেই নাচতে শুরু করে দিলাম এরকম ব্যাপার আমি বলবো না। তবে গানটা কিন্তু ওভারঅল একটা মুভ কিন্তু করাতে পারে, বডি কিন্তু সব মানে নাড়িয়ে দিতে পারে এবং সেটা কিন্তু মুড অন করার মতো একটা ব্যাপার কিন্তু গানের মধ্যে রয়েছে। তো এবার সেগুলো লোকের উপর নির্ভর করে, কে কীরকম গান পছন্দ করে, কে কীরকম গানকে কীরকমভাবে নেয়, এনজয় করে কে কীরকমভাবে, তার উপর নির্ভর করে। তো সেদিক থেকে বলবো আমার গানটা কিন্তু বেশ ভালোই লাগলো। এবং তার থেকে বেশি ভালো লাগলো হলো আরও এই তিনজনকে গানের মধ্যে ফিচার হতে, যেখানে কিন্তু গানটা বেশি আরও বেশি মানে একটা 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 কোথাও যেন একটা 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 অ্যাড্রিনাল রাশ যেন গানটার মধ্যে চলে আসলো, এটাই জাস্ট আমার মনে হয়েছে। যেরকম ওই গানের লিঙ্কটা দিয়ে রাখছি ডিসক্রিপশনে, আপনারা অবশ্যই গিয়ে চেক করবেন এবং চেক করে জানাবেন আপনাদের কেমন লেগেছে। তো এই ছিল আমার ওভারঅল রিয়াকশন আকাশেতে লক্ষ্যটারা 2.0 গানটি। ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার, চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। বাই।